হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। দেখো, আমরা পয়লা বৈশাখের দিন সকালে তো আর বেরোনো হয়নি, বিকেল বিকেল কিন্তু আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি। ঘুরতে তো বেরিয়ে পড়েছি, বাট কোথায় যে যাব সেটা তো আর ঠিক করে উঠতে পারছিলাম না। যাকগে আমরা দিল্লি রোড ধরে সোজা বেরিয়ে পড়লাম, আর এখানে পেট্রোল পাম্প থেকে তেল ফেল ভরে নিলাম। আর দেখো, দিল্লি রোডের গায়ে এখন এত সুন্দর সুন্দর ধাবা হয়েছে, আর সেগুলো এত সুন্দর ডেকোরেট করা থাকে, ভীষণ ভালো লাগে। যেহেতু আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম, যেতে যেতে কোথায় যাব বেশ সন্ধ্যায় হয়ে গেছে। আমরা ফাইনালি ঠিক করে নিলাম যে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে যাব, এবং কথা মতন সেখানেই পৌঁছে গেলাম। কিন্তু খুব তাড়াহুড়োই করেই গেলাম, কারণ যে ভিজিটিং যে আওয়ার্স সেটা কিন্তু 7টার সময় বন্ধ দেখাচ্ছিল। ভাবছিলাম যে তার মধ্যে গিয়ে পৌঁছতে পারবো কি পারবো না। যাই হোক, যেহেতু পহেলা বৈশাখ ছিল, তাই সেই কারণে মনে হয় মন্দিরটা বেশ অনেকক্ষণই খোলা ছিল। আর দেখছো কত লোকজন, কত ভিড়। আমরা আগেও একবার গেছিলাম, তখন কিন্তু এত ভিড় ছিল না। পয়লা বৈশাখের জন্যই মনে হয় এতটাই ভিড় ছিল। ওখানে কিন্তু পুলিশেরও সিকিউরিটি দিয়েছিল। যাকে মা আর ছেলে দুজনে মিলে হাত ধরে চললাম মন্দিরের দিকে, আর এদিকে ছেলের বাবা আমাদের পেছন পেছন ভিডিও করতে করতে চললো। এই মন্দিরটির পাশে আর একটা কিন্তু মন্দির আছে, সেটা মনে হয় এখন ওখানে আর ঢুকতে দেয় না, কেননা জায়গাটা দেখলাম পুরো প্রবেশ নিষিদ্ধ বলে। মন্দিরটা তো দেখতে সত্যি ভীষণই সুন্দর। তারপরে দেখো, আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে গেলাম এবং ভালো করে প্রতিমাটা দর্শন করলাম, ভালো করে প্রণাম করলাম। এত ভালো লাগছিল। ওই জায়গাটাতে পয়সা দেবে বলে বায়না শুরু করলো। তারপরে যা হোক করে ওর হাতে পয়সা দিলাম, ও ওখানে পয়সাটা দিল, তারপরে ও শান্ত হলো। দেখো বন্ধুরা, কি বীভৎস ভিড় হয়েছিল সেদিনকার, প্রচুর ভিড় হয়েছিল। আর মন্দিরটার ভেতরটাও কিন্তু বেশ সুন্দর। মন্দিরটা মনে হয় অনেক দিন পুরনো, কিন্তু এখানে আবার দেখো লিখে দিয়েছে কিন্তু ঠাকুরের সাথে কোনো রকমের সেলফি নেওয়া যাবে না, শুধুমাত্র মায়ের মন্দির থেকে প্রতিমা দর্শন করার পর আমার বান্ধবী বলল, জানিস এখানে নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা আসলে তাদের রিলেশনে ব্রেকআপ হয়ে যায়। আমি তো জানতাম না, তোমরা কি জানো এরকম কিছু হয় বলে? জানলে কিন্তু জানিও। তারপরে একটু ছবি টবি তুলে নিলাম, দিয়ে আমরা একটু বাইরে থেকে বসলাম। হংসেশ্বরী মন্দিরের কাছাকাছি থাকো বা গেছো, এটা সম্পর্কে জানো, তারা হয়তো এটা বলতে পারবে। আমার ঠিক জানা নেই। ওখান থেকে বেরিয়ে আমরা চা খেলাম এবং ঠিক করলাম ব্যান্ডেল চার্চের সামনে কিন্তু খুব ভালো ফুচকা পাওয়া যায়। এখান থেকে ফুচকা খেয়ে নিলাম, সত্যি কি যে টেস্টি ছিল ফুচকাটা। আর স্ট্যান্ড থেকে রাজকচুরি খেয়ে বাড়ি চলে আসলাম।